ওপারে ট্রেন গেলে এপারে তার আওয়াজ ভেসে আসে। ওপারে আজান দিলে এপারের মসজিদে নামাজ পড়তে ছোটেন গ্রামের মানুষ। ওপারের মেলার গান কাঁটাতার চুঙিয়ে মিশে যায় এপারে ঢাকের বাদ্যির সঙ্গে। তবু সীমান্ত মানতে হয়। ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার বহর এখন চোখে পড়ার মতো। ত্রিপুরার এই কমলা সাগর অঞ্চলেই 2019 সালে গড়ে উঠেছিল দুই দেশের মৈত্রীর অন্যতম মডেল। প্রায় কাছাকাছি সময়ে ত্রিপুরা এবং মেঘালয়ে গড়ে উঠেছিল অন্তত 4টি সীমান্ত হাট। কমলা সাগর যার অন্যতম। দুই দেশের মানুষ সীমান্ত পেরিয়ে নোম্যান্স ল্যান্ডে এসে কেনাকাটি করতে পারতেন সাপ্তাহিক সীমান্ত হাটে। দুই দেশের ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসতেন সেখানে। কমলা সাগরে বসত প্রায় 50টি দোকান। ব্যবসায়ীরা সাপ্তাহিক ওই বাজারে অনেক টাকা বিনিয়োগও করে ফেলেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই হাট কোভিডের কারণে। তারপর আর কখনোই খোলেনি বাজার। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত কসবা অঞ্চলে। এই জায়গাটায় একটা সময় ভারত এবং বাংলাদেশ থেকে 50 জনের বেশি ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা করতে। করোনার সময় থেকে এই বাজারটি বন্ধ হয়ে আছে। 7 বছর হয়ে গেছে, বাজার এখনও খোলেনি। যারা ব্যবসায়ীরা এই বাজারে বিনিয়োগ করেছিলেন তারা এখনও অপেক্ষায় আছে বাজারটি খুলবে এবং সেই বিনিয়োগের টাকা তারা আবার ফিরে পাবে। টোটন দেবনাথ এই বাজারে দোকান নিয়েছিলেন। এখনও কাঁটাতারের অন্য প্রান্তে নিজের দোকানের দিকে চেয়ে থাকেন তিনি। প্রচুর টাকা ক্ষতি হয়ে গেছে তার। প্রশাসনের কাছে তার আবেদন, বাংলাদেশে নতুন সরকার এলে আবার খুলে দেয়া হোক ওই বাজার। অন্তত বিনিয়োগের টাকাটা উঠে আসবে তার। আমরা 2018 মানে গভর্নমেন্ট আওয়ার পর থেকে আমরা এখানে লাইসেন্স পাইছি দোকানদারি করার। এই পাওয়ার পর তো 6-7 মাস দোকানদারি করা হয়েছে। তারপরে কোভিড আইসে, করোনা চলাকালীন দোকান বন্ধ, এখন পর্যন্ত বন্ধই আছে। সাপ্তাহিক বাজার হইতো, তো এই সাপ্তাহিক বাজারের মধ্যে কেনাকাটা একটু ভালোই হইতো। এখন আমরা চাইছি যে এটা আবার নতুন করে শুরু হলে আমাদের যে ইনভেস্টমেন্ট হয়েছে ওইগুলি আবার আমরা একটু তুলতে পারবো। তার জন্য আমরা চাইবো, সরকারের কাছে অনুরোধ রাখবো যে এটা যাতে শুরু হয়। ত্রিপুরার এই সীমান্তে একটি মন্দিরও আছে। সেই মন্দির ঘিরে তৈরি হয়েছিল পর্যটন। পর্যটকেরা আসতেন সীমান্ত হাট দেখতে। তারপর মন্দির দর্শন করে খাওয়া দাওয়া করে ফিরে যেতেন তারা। কেউ কেউ থেকেও যেতেন সীমান্তের ধারে তৈরি সরকারি ট্যুরিস্ট লজে। সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ার পর পর্যটকের সংখ্যাও চোখে পড়ার মতো কমে গেছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য খুব ভালো হইতো, একটা মেলার মতন হইতো সপ্তাহে একদিন। হ্যাঁ, ভালো ব্যবসা হইতো। বর্ডার হাট বদ্ধ হওয়ার পরে লোকজন একটু কম। রুটটাও ভালো হয়েছে, রুটটা খুব খারাপ ছিল। মন্দিরে ওখানে লোকজন আসে, কিন্তু মেলাটা হইলে খুব ভালো হইতো আর কি। কোভিডের পর সীমান্ত হাট খোলার দাবি উঠেছে বারবার। স্থানীয় প্রশাসনও এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছে। ডয়চে ভেলেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বিষয়টি নিয়েই দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছিল এক সময়। মাঝখানে গত বছর মানে এটারে একটু রং টং করছে, মানে খুলবো এরকম প্রিপারেশন ছিল ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার। এরপরে আবার হঠাৎ করে এটা বদ্ধ হয়ে রয়েছে, কোনোটা চালু হয়েছে না। কূটনৈতিক লড়াই এক এক সময় এক এক আকার নেয়, কিন্তু সীমান্তবর্তী দুদেশের মানুষ এখনও বাঁচতে চান একসঙ্গে, বেঁধে বেঁধে। বাংলাদেশের 25টা দোকান আছে এখানে, ইন্ডিয়ার 25টা দোকান আছে। বাংলাদেশের লোক এখানে আসে, ইন্ডিয়ার লোক এখানে যা, একটা একজনের সাথে একজনের মিলন হয়। ওই জিনিসটা তো এখন একটা খাপসারা হয়ে রইল না। দুদেশের সম্পর্ক তাদের রুটি রুজি যোগায়, শান্তিতে বেঁচে থাকার রসদ দেয়। তাই এত কিছুর পরেও টোটন, স্বপনরা কেবল একটাই কথা বলে যাচ্ছিলেন, কাঁটাতারের ওপারে ঝোপ জঙ্গলে পরিণত হওয়া সীমান্ত আবার খুলুক। ওপারের আত্মীয়দের সঙ্গে এপারের প্রতিবেশীদের আবার মেলবন্ধন হোক, ফিরে আসুক শান্তি।